ওনার ছেলে নিখোঁজ হয়ে যায়। উনি প্রথম থানায় যান, থানায় গিয়ে এফআইআর করতে যান। ওনাকে বলা হয় আপনার কোনো এফআইআর নিতে পারবো না, যা জিডি দেওয়ার আছে দিয়ে যান, আর চলে যান জাহাঙ্গীর আর বুচানের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসুন। ওরা যদি বলে তাহলে আমরা কেস তদন্ত করব। এখানে পুরোটা অপারেট করে বুচান, জাহাঙ্গীরের রাইট হ্যান্ড, জাহাঙ্গীর অপারেট করছে পুরোটা। এই রাজ্যের অন্যতম এমপি ডায়মন্ড হারবার মডেলের প্রবক্তার কাছে আমি আবেদন জানিয়ে এইটুকু বলতে চাই, আর কি করলে আপনি নির্বাচনে জিতে খুশি হবেন? টোটাল বুচানের কাছে গিয়ে যদি হাতে পরে ধরে আমি যেহেতু পঞ্চায়েত সদস্য, আমাকে যদি ওদের কাছে গিয়ে হ্যান্ড ওভার হতে হবে, যে ওদের টিএমসির এতে ঝান্ডা ধরতে হবে। কিভাবে জানতে পারেন আপনার বাচ্চা এখানে রয়েছে? আমি প্রথমে একটা বলে দিতে চাই যে সাংবাদিক মাধ্যমকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি কাল রাত রিপাবলিক বাংলায় লাইভ করে বাড়ি ফিরছিলাম, বাড়ি পৌঁছার কাছাকাছি এসে গেছি। তারপরে একটা ফোন আসে, একটা দিদিমণি ফোন করে যে তোমার ছেলেকে পুরীতে দেখা গেছে। আমি সময় নষ্ট না করে সেই মাত্র গাড়ি ঘুরিয়ে আমি পুরীতে রওনা দিই। আমরা এই মাত্র ছেলেকে পেলাম। আমার কাছে একটাই অনুরোধ যে আমার রাজ্য পুলিশের ওপর কোনো আস্থা নেই। তুমি এখানে কাদের সাথে এসেছিলে? আমি সকালবেলা করতে আসছিলাম, তিনটে কাকু আমায় বললো যে ঘুরতে যাবি, বললাম হ্যাঁ। তারা বললো যে আজকেই চলে আসবে, তাহলে আমি বললাম যাই। তুমি এখানে কোথায় থাকতে? কোথায়? ওই সামনে ছোট ছোট কুটির ভিতরে। কুঠিতে থাকতে? হ্যাঁ। খেতে কি? ওই পাউরুটি, টোস্ট। আর সেই কাকুগুলো কোথায় এখন? কাকুগুলো তারপরে ওরা বিকালবেলা বললো যে এখানে বস, আমরা আসছি। বসেছিলাম বিকালের পর থেকে রাত। সেই ম্যাডামের বক্তব্য অনুসারে যে ফোন নাম্বার ওনারা কমিউনিকেট করেছেন, সেই ফোন নাম্বারে কমিউনিকেট করি পুরীতে, তাদের পরিবার কমিউনিকেট করে, এবং সেই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনা শেষ হওয়া মাত্রই তার বাবা মা সমেত তাদের পুরো পরিবার এবং আমাদের দলের সম্পাদক ওখানে দায়িত্বে ছিলেন সোমনাথ, তাকে নিয়ে আমরা গাড়ি রওনা করে দিই পুরীর উদ্দেশ্যে। এবং পুরীতে পৌঁছানোর পর তারা পৌঁছে আমাদের বাড়ির ছেলেকে তারা রিকভারি করেন, তারা রেস্কিউ করেন, সেখান থেকে উদ্ধার করেন, এবং উদ্ধার করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এই উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে ছেলেটি কথা বলবার পরিস্থিতিতে নেই, এবং যে ধরনের বিষয় কমিউনিকেট করছে তাৎক্ষণিকভাবে পরিবারকে, সেটা খুব উদ্বেগের, চিন্তার। এবং যেহেতু মাইনর ছেলে, আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো, তেমনি আগামীকাল হাইকোর্টেও পুরো বিষয়টি আছে, সেটাও আমরা যথাস্থানে পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো, কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে। আমি শুধু এটুকুই সংবাদ মাধ্যম এবং সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাতে চাইব, কারণ গতকাল থেকে প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টির এই আমাদের যিনি কৌশিক বাবু তার পরিবার এবং ভারতীয় জনতা পার্টির পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে রাজনীতিতে রাজনৈতিক দল থাকবে, কিন্তু সরাসরি পরিবারের উপর এভাবে আক্রমণ হবে, অ্যাটাক হবে, বা পরিবারের বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না, এই ধরনের পরিস্থিতি অন্তত বাংলায় আমরা আশা করি না, কামনা করি না, এবং আমরা চাই যে রাজনীতি অন্তত এর ঊর্ধ্বে উঠুক। ফলে আমরা আবারও বলছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তার বাচ্চাটি পরিবারের কাছে ফিরে এসছে, তার চিকিৎসার ব্যবস্থা, তাকে রেস্কিউ করার ব্যবস্থা, এবং কিছুক্ষণ পরে তারা বাড়িতেও ফিরে আসবে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে প্রাথমিকভাবে তাদের পরিবারের সাথে কথা বলে আমরা যা জেনেছি, তার বাবা মাও চান যে কোনোভাবে এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই, কোনো আশা নেই। কালবেলা আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম। 10 দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাত 9টার সময় হঠাৎ করে একটি ফোন, সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে, যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি। ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে, কিন্তু সেই গ্রে এরিয়ার ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ করুক তা আমরা চাই না। আমরা ওই পুরো বিষয়টা নিয়ে
কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখবো। আর আমাদের কর্মী, নিপীড়িত কর্মী, ভারতীয় জনতা পার্টির যারা ডায়মন্ড হারবার এবং অন্যান্য জায়গায় আক্রান্ত হচ্ছেন, আক্রমণের শিকার হচ্ছেন, তাদের বলবো যে ভারতীয় জনতা পার্টি এবং দল আপনাদের পাশে এই অত্যাচারের বিরুদ্ধে সব সময় আছে এবং যে কোনো এন্ড পর্যন্ত আমরা লড়াই করব। আর আমাদের বাচ্চা, আমাদের পরিবারের গায়ে হাত দিলে আমরা রাজনৈতিকভাবে এবং যে কোনোভাবে লড়াই করব এবং তাদের প্রোটেকশনের পাশে থাকবো। আমাদের দল সামগ্রিকভাবে আমাদের পাশে ছিলেন। আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি একাধিকবার খবর নিয়েছেন, তিনি পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পুরো বিষয়টি নজরদারিতে নিয়ে এসেছেন, তার নির্দেশেই পুরো বিষয়টি আমরা কলকাতা হাইকোর্টে নিয়ে গেছি এবং আমাদের মাননীয় উকিল বাবুরাও এই রাজনৈতিক লড়াই ডায়মন্ড হারবারের শেষ পর্যন্ত নিয়ে যাবেন। আবারও আমরা আপনাদের সবাইকে পাশে থাকবার জন্য ধন্যবাদ জানাবো, কিন্তু এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়বো। যারা যারা যুক্ত আছেন, যারা যারা এই কাণ্ড কারখানা করেছেন, তাদেরকে আইনানুগ যা পদ্ধতি আছে তা ফেস করতে হবে। আমাদের কাছে এই ঘটনায় প্রথম প্রায়োরিটি ছিল আমার বাড়ির বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, আমার বাড়ির বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আগে আমার দায়িত্ব মায়ের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়া। তাই সেক্ষেত্রে যত দূর করার আমাদের উড়িষ্যার যারা সাংগঠনিক নেতৃত্ব আছেন তারা আমাদেরকে গতকাল রাত থেকে দফায় দফায় সহযোগিতা করেছে। আমরা ইমিডিয়েটলি খবর পাওয়ার পর সেটা করেছি। আমাদের বক্তব্য হচ্ছে বাচ্চাকে বিচে ছেড়ে দিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে কি মানে আপনি বাচ্চা প্রাইমারিতে যা বলছে তা তো খুব চিন্তার, উদ্বেগের। একটা বাচ্চা এখান থেকে পুরীতে উড়িষ্যায় চলে গেল কি একা একা হাওয়ায় উড়ে, স্কুল থেকে নিয়ে গেছে কেউ না কেউ। কি বলছে বাচ্চা বলছে আমায় কেউ নিয়ে এসেছে। আমরা প্রাইমা ফেসিতে তাদের পরিবারকে যা বলেছে, কিন্তু সেসব বিষয়ে আরো একাধিক তদন্তের বিষয় রয়েছে যেটা আমরা এখন প্রকাশ্যে আনবো না। স্কুলে বেরিয়েছিল, টিউশনি পড়তে বেরিয়েছিল, তারপর থেকে নিখোঁজ, তারপর থেকে পাওয়া যাচ্ছিল না এবং তারপর এই ধরনের কমিউনিকেশন এসেছে এবং আমরা এই পুরো বিষয়টি কেন্দ্রীয় তদন্তে নিয়ে যাব। এই জিনিস এবং এই যে প্রদীপ বাবুর মেয়ে, তাকে আজকে পাহারা দিয়ে রাখতে হয়েছে। আমার 3 নম্বর মন্ডলের দায়িত্বে রয়েছেন, তার কাছে ফোন করে একটা আননোন বাইরের ফোন থেকে কমিউনিকেশন দেওয়া হচ্ছে। এবং আপনারা ভেবে দেখুন, আজকে আপনারা পাশে ছিলেন বলে, আজকে মানুষ প্রতিবাদ করেছে বলে, আজকে সবাই মুখ খুলেছে বলে সন্ধ্যাবেলা ফোন চলে এলো, পুরীর বিচে পাওয়া যাচ্ছে। কোন পরিস্থিতিতে রয়েছে আমরা?